শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তা আমিও ভালো আছি। তাই ছেলের অন্নপ্রাশনের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। আর দেখো আমরা সবাই সেজে গুজে রেডি। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে গানের শেষে আমি মন্দিরে যাব, পুজো দিতে বলেছিলাম। তো তাই আমরা মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম ব্যান্ড পার্টি নিয়ে আমরা পুজো দিতে। তো আমাদের বাড়ির কাছে যেগুলো মন্দির আছে সেগুলোতেই যাব, দূরে না। তো বাড়ির কাছে আমাদের প্রচুর কয়েকটা মন্দির আছে, সেগুলোতেই পুজো দিব। আর এগুলোতে পুজো না দিলেই কিন্তু মুখে ভাত দেওয়া যাবেই না। তাই এগুলোতে পুজো দেওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। আর সবাই দেখো কত আনন্দ করছে। তো পুরো ভিডিওটি শেষ অবধি দেখো বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো আমার এই ব্লগটা এতটাই বড় হয়ে গেছে, তো নেক্সট পার্ট দিতে হলো আরেকটা হয়তো পার্ট হবে, এটাতে সব কিছু দিতে পারলাম না। তো দেখো এখানে মারা চলে এসেছে পুজো দিতে। এটা হচ্ছে তোমার তারা মায়ের মন্দির, আর এখানে সব দিদুনরা মিলে পুজো দিচ্ছে, এটাই নিয়ম। আর তারা মায়ের পুজো হয় জ্যৈষ্ঠ মাসে আমাদের বাড়ির পুজোর সাথেই। তাই এই পুজোর আমি তোমাদের ব্লগ করে দেখাতে পারি না, কারণ এই পুজোতে আমি আসতে পারি না, শুধু ভোগ দিতে আসি। আর মেলা টেলা কিছু ঘুরতে পারি না, কারণ আমার বাড়িতেই পুজো, অনেক আত্মীয় স্বজন থাকে। তো দেখো এখানে আমি ব্যাটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি আমরা। আর ওখানে প্রণাম টনাম সেরে আবার আরেক মন্দিরে চলে গেলাম। এটা হলো রক্ষা মায়ের মন্দির, মা রক্ষা কালী। এই মন্দিরেও হচ্ছে পুজো হয়, সব রাস্তায় গাড়ি যাতায়াত করে, ওই ড্রাইভার কন্ডাক্টাররা মিলেই পুজোটা করে। খুব সুন্দর পুজো হয় এখানেও একদিনের জন্য। তো সবাই দেখো কত আনন্দ করছে দাদু দিদুনরা। তারপরে চলে গেছিলাম আমাদের তেষট্টিনাথ ত্রিধাম মহাশ্মশানে, ওখানেও পুজো দিতে। ওখানেও শ্মশান মাকে পুজো টুজো দিয়ে আসলাম। এমনকি সবার আশীর্বাদ নিয়ে এসে আমরা ছেলের অন্নপ্রাশন করব, মুখে ভাত দেব। কিন্তু আমাদের গানটা এখনও শেষ হয়নি বন্ধুরা, গানের পর্ব এখনও চলছে। এমনকি বাড়ি গিয়েও গানের পর্ব চলবে, তো সেটা তোমরা সবটাই দেখতে পারবে। দেখো এই শ্মশান মায়ের পুজোও চলে আসলো সামনেই, মাঘ মাসেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো থাকি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এই পুজো এর আগেও হয়তো দেখিয়েছি, এবারও দেখাবো। তো অনেকটা ঘুরে সবার আশীর্বাদ নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর এখানে এসে দেখছি গেটটাও সাজানো হয়ে গেছে, খুব ভালো লাগলো দেখে। তারপরে আমরা এখন চলে যাবো আবার গানের ওখানে, আমাদের বাড়িতে। ওখানে গান এখনও শেষ হয়নি। তো দেখো বুড়ি নাচ যেটা হয় আমাদের, তো ওখানে বুড়ি সেজে চলে এসছে। তো এই বুড়ি নাচ হবে, এই বুড়ি ঠাকুরের পুজো হবে। তো সেটা সবটাই দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই বুড়ি নাচ শেষ হয়ে গেলে আমাদের আরেকটা নিয়ম আছে, সেটা হলো কুমড়ো গড়ানো। তো এটা হচ্ছে যখন নতুন বিবাহিত নবদম্পতির হয়। তো এই আমার ভাই আর হচ্ছে আমার ভাইয়ের বউ, দাবর আর দাবরের বউ যখন বিয়ে হয় ওদের, তখন এই অনুষ্ঠানটা করা হয়নি, তাই অন্নপ্রাশনে করা হচ্ছে। তাই অন্নপ্রাশনে করা হলেও ওর বাবা মাকে দিয়েই করানো হচ্ছে, নতুন বউ বরের মতন করেই। তো দেখো বুনু হচ্ছে কুলোতে করে ধান নিয়ে আছে, আর ভাই হচ্ছে কুমড়ো গড়াচ্ছে। আর আমি আর আমার যা মিলে, আরেক যা মিলে, দুজনে মিলে হচ্ছে এক যা ঘর মুছছিল, আর আমি হচ্ছে জল দিচ্ছিলাম। এইভাবে কুমড়োটাকে নিয়ে যাব ভাইয়ের বাড়িতে। আর এখানে হচ্ছে গেট আটকানো হয়েছে, এখানে নাকি কী নিয়ম আছে। তো সব গেট আটকানো, টাকা চাইছে, এরকম একটা ব্যাপার। তারপরে গেট খোলা হবে, আমরা সবাই রাজি হলাম যে হ্যাঁ টাকা দেবো। তারপরে আবার চলে যাচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে। আর এই রাস্তা দিয়ে আমাদের বাড়ির পেছন দিক দিয়ে রাস্তা আছে যাওয়ার, এই রাস্তা দিয়ে আমরা সবাই চলে আসছি কাকা শ্বশুরের বাড়িতে। আর এখানে এসে ভাই আর বোনু কুমড়োটা হচ্ছে রাখবে। তো যে ঘরে কুমড়োটা রাখা হবে সেই ঘরে কুমড়োটা নিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে সবাই মিলে গান করছে, আর ভাইরা ওখানে কুমড়োটা রাখছে। তো ভাইদের কুমড়ো রাখা হয়ে গেল, প্রণাম সেরে নিল। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।